তাহলে প্রথমত বলি যে কোম্পানিটা জিপিএক্স ডায়মন্ড কোম্পানিটা আমার নিজের না, বা আমি এই কোম্পানির কোনো দালাল না যে আমি এই কোম্পানি বা এই কোম্পানির বাইককে বা এই বাইককে আমি অযথা ভালো বলবো বা নিজের থেকে মাইলেজটা বাড়াই বলবো। মূলত আপনি এইভাবে ছাপরিগিরি করলে কোনোদিনও বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। মূলত আজকে জিপিএক্স ডায়মন্ড নিয়ে কথা বলবো, আর কথা বলবো এই বাইকের মাইলেজ নিয়ে। তো মূলত এই বাইকের মাইলেজের উপর আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড দিছি, আগে শুরুতে আর পরে। বাট তারপর অনেকে অনেক ধরনের কোশ্চেন করে যে কিভাবে সম্ভব এত মাইলেজ, কেউ বিশ্বাসই করে না, বা মনে হইতেছে যে আমি নিজের থেকে বানাই আর কি মাইলেজটা বলতেছি। তাহলে প্রথমত বলি যে কোম্পানিটা জিপিএক্স ডায়মন্ড কোম্পানিটা আমার নিজের না, বা আমি এই কোম্পানির কোনো দালাল না যে আমি এই কোম্পানি বা এই কোম্পানির বাইককে বা এই বাইককে আমি অযথা ভালো বলবো বা নিজের থেকে মাইলেজটা বাড়াই বলবো, বা এই কোম্পানির মালিক বা এই কোম্পানির পার্সোনালি আমার কোনো শত্রুও না যে আমি জেনে বুঝে বা শুধু এটার মাইলেজ কমও বলবো। তাহলে শুরুটা যদি আমি বলি যে মাইলেজের, মূলত আমি এই বাইকের মাইলেজটা আমরা কীভাবে 43-44 পাইতেছি বা কিভাবে মেনটেন করলে আপনি এই বাইকের মাইলেজ 43-44 পাইতে পারেন। তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো, আপনাদের কিছু টিপস দেব যে কিভাবে আপনারা এই বাইকের মাইলেজ বেশি থেকে বেশি পাবেন বা আমাদের মতো 43-44 পাবেন মাইলেজ। তাহলে বাইকটা রাইড শুরু করি, আর রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকের মাইলেজ কীভাবে বাড়াবেন। তো স্টার্ট দিতে এই বাইকের মাফলারের একটা অসাধারণ সাউন্ড, সাথে সামনে অসাধারণ একটা ডিসপ্লে শো হয়েছে। এখন আছি আমাদের এলাকার সাইডে তালতলা বাজারে, একটু মুমিনখার দিকে যাইতেছি। ওইদিকে একটা অনেক বড় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে, আর আজকে ওইটার ফাইনাল খেলা। তো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু মাইলেজের কিছু টিপস দেই, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনারা মূলত আমাদের মতো এইভাবে মাইলেজটা পাইতে পারেন বেশি 43-44। ফার্স্টে বলি যে কিছু ছাপরি আছে, দেখবেন আমি এইভাবে বলি, ছাপরি বলে যে বাইক নিয়ে উড়াধুরা রাইড করে, পিক আপ বাইরে চলায়, লাইক দ্যাট, এইভাবে এরকম করে। তো এই হচ্ছে একটা কারণ। আর সব সময় বাইক টানের পর আছে 80, 90, 100 এইভাবে রাইড করতেছে, আর গুতায় রাইড করতেছে। মূলত আপনি এইভাবে ছাপরিগিরি করলে কোনোদিনও বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন না। যদি লিগেলি আপনি বাইকের ভালো মাইলেজ পাইতে চান, তাহলে ফার্স্টে আপনার খেয়াল করতে হবে যে বাইকের ফুয়েল যে আপনি নিতেছেন ওইটা কোনটা দিতেছেন, অকটেন না পেট্রোল, এ হচ্ছে একটা বিষয়। তাহলে যেটা বলতেছি যে আপনি যখনই বাইকে ফুয়েলটা নেবেন, তো ফুয়েল সবসময় ট্রাই করবেন যে অকটেন নেওয়ার। অকটেন ব্যতীত অন্য কোনো ফুয়েল আপনি বাইকে দিবেনই না বলা চলে। দেন আপনার যেই রাইডিং, তো আপনি বাইকটা রাইড করবেন, রাইডের ভিতরে কিন্তু আপনার মূলত মাইলেজের মেন আর কি, মাইলেজটা কম বেশি হয়। তাহলে সবসময় চেষ্টা করবেন যে ছাপরিগিরি বাদ দিয়ে বাইকটা ভালো মতো রাইড করার। গিয়ার ওয়াইজ, টার্ন ওয়াইজ আর কি, আপনি গিয়ারটা মেনটেন করে সবসময় বাইকটা যদি ভালো মতন রাইড করেন, তাহলে কিন্তু আপনি পারফেক্ট আর লুক লাইক ভালো একটা মাইলেজ আপনি পাবেন আমাদেরই মতো 43-44। তো দেখেন, আমি যদি বাইকের মিটারের দিকে শো করি, বাইকের মিটারে কিন্তু আপনার খুব ভালোভাবে আরপিএমটা শো করানো আছে, আরপিএমটা দেওয়া আছে, আরপিএম বোঝাও যায়। তাহলে মূলত আপনি করবেন যে বাইকের যে আরপিএম কিন্তু 12,000 পর্যন্ত আছে,
কিন্তু 12,000 আরপিএমে যদি সবসময় রাইড করার চিন্তা ভাবনা করেন বা 8-9,000 আরপিএমে রাইড করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার বাইকের স্পিড থাকবে 80-90, 100, 80-90, 100 এরকম হইতেই থাকবে। আপনি ওড়াধরা রাইড করতে থাকবেন, এটাই মূলত আপনার জীবনের একটা রিস্ক থাকবে। দেন আপনার বাইকের মাইলেজও ভালো পাবেন না। হ্যাঁ, আপনি স্পিডিং করতে পারেন, স্পিডিং করলেই যে মাইলেজ কম দেবে এটা ফ্যাক্ট না, এটা বিষয় না। সব সময় চেষ্টা করবেন যে যখন বাইকটা রাইড করতেছেন আপনার বাইকের স্পিডটা মেনটেন করে চালাবেন। সবসময় 50, 60, 70, 80 এর ভিতরে বাইকটা রাইড করবেন। 80, 90 যেহেতু আমাদের লিমিটে, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ রোড লিমিটই আছে 80, তাহলে আমি 80-র উপরে রাইড কেনই বা করব। তো 80, 70, 60, 70, 80 এর ভিতরে বাইক রাইড করলে এই স্পিডটা আমি মনে করি এনাফ। আর এর থেকে বেশি যদি আপনি স্পিডিং করেন তো জমের বাড়ি দেখাটাও আই থিঙ্ক ওই স্পিডটাও এনাফ। তাহলে যখনই বাইকটা রাইড করবেন ট্রাই করবেন যে এই আরপিএমটা সবসময় মেনটেন করে চালানোর। হ্যাঁ, যখন এই যে এইভাবে আমি সিটিতে রাইড করতেছি, এইভাবে সিটিতে রাইড করলে একটু মাইলেজ কম পাবেন, এটা স্বাভাবিক। আবার যখন আপনি হাইওয়েতে যাবেন, হাইওয়েতে বাইকটা রাইড করলে ওইটা অন্য ধরনের হবে, ওইটা আর এক ধরনের হবে, তখন আপনি আর এক ধরনের মাইলেজ পাবেন। কারণ হাইওয়েতে তেমন কোনো স্পিড ব্রেকার আসে না বা বেশি স্লোয়ার আসে না যে আপনি স্লো রাইড করতে হবে, আপনি মাইলেজও কম পাবেন। এই ধরনের কোনো বিষয় পড়ে না হাইওয়েতে, যার কারণে আর কি হাইওয়েতে মাইলেজ একটু বেশি পাওয়া যায়। তাহলে আপনি যখন সিটিতে এভাবে রাইড করতেছেন বা হাইওয়েতে রাইড করেন, আরপিএমটা সবসময় মেনটেন করে রাইড করবেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো মাইলেজ পাবেন। বাইক থেকে 43, 44 এই ডেমন থেকে ইজিলি পেয়ে যাবেন। ও ভাঙা আজকে এই রোডে প্রচুর গাড়ি চলতেছে, তো এই জন্য খেলার কারণে গাড়ি চলতেছে প্রচুর। তো যাই হোক, তাহলে মেন টপিকে আসি। তাহলে যেটা বলতেছি যে আরপিএমটা সবসময় 5 থেকে 6,000-এর ভিতরে রাখার ট্রাই করবেন। আর 5 থেকে 6,000 আরপিএম আপনি বাইকটা আর কি স্পিডটা রাখা বাইক রাইড করলেও কিন্তু আপনি খুব ইজিলি 70, 80, 90 কিন্তু স্পিড টাচ করতে পারবেন। তো অবশ্যই আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার আরপিএমটা কিন্তু 5-6,000-এর ভিতরেই যেন থাকে, এর উপরে যেন না যায়। দেন আসি বাইকের যেই ফিউলের কথা বলছিলাম, তো ফিউলের সাথে সবসময় বাইকে ট্রাই করবেন যে অকটেন বুস্টার দেওয়ার। মানে যখন আপনি বেশি ফুয়েল নেবেন, হাফ ট্যাঙ্ক বা ফুল ট্যাঙ্ক ফিউল নেবেন, তখন আপনি ট্রাই করবেন একটা করে অকটেন বুস্টার দেওয়ার, তাহলে কিন্তু মাইলেজটা একটু ভালো পাবেন। আমরা কিন্তু তেমন অকটেন বুস্টার দেই না, অকটেন বুস্টার বিষয়টা কিন্তু ফ্যাক্ট না, মূলত হচ্ছে রাইডিংয়ের উপরে কিন্তু আপনার মাইলেজটা নির্ভর করে। দেন আসি বাইকের রাইডিংয়ের আর একটা পার্টে। তো আর একটা পার্টে হচ্ছে যে বাইক যত ক্লাচ ধরবেন, আপনি যত ক্লাচ ধরবেন বা ব্রেক ধরবেন, মাইলেজ কিন্তু তত কম দেয়। তো সবসময় এই জন্য আর কি সিটিতে একটু ক্লাচ ব্রেক বেশি প্রয়োজন হয়, আর হাইওয়েতে কিন্তু ক্লাচ আর ব্রেকের তেমন বেশি একটা প্রয়োজন হয় না। এটা একটা লিমিটের উপরে বাইকটা কিন্তু রাইড করা যায়। তো সিটিতেও এমনভাবে চলাফেরা করবেন যাতে আপনার ব্রেকটা কম চাপতে হয় আর ক্লাচটাও কম চাপতে হয়। তো এই হচ্ছে একটা বিষয়। এইভাবে আপনি, তো মূলত মেন টপিক আমি যেটাকে বলবো, যেটার দিকে সবচেয়ে বেশি লক্ষ্য দিতে বা আপনার লক্ষ্য রাখতে হবে, ওইটা হচ্ছে আপনার বাইকের স্পিড, আরপিএম, এই দুইটা বিষয় আপনি সবসময় মেনটেন করতে হবে। আর তৃতীয়ত বাইকটা টুকটাক একটু সার্ভিস দিয়ে রাখবেন, ফিউল রিলেটেড সার্ভিসটাও তেমন একটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে আপনি ভালো একটা ফিউল দেওয়ার ট্রাই করবেন সবসময়, আর সবসময় ট্রাই করবেন অকটেনটা ইউজ করা, যত কষ্টই হোক। এরকমভাবে আপনি এমন একটা ফিউল আপনার বাইকে রাখবেন যাতে আপনার কোথাও বিপদে পড়ে বা ওই ধরনের সিচুয়েশন না হয় যে আপনার খুচরা দোকান থেকে পেট্রোল নিতে হয়। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। দ্যাটস ইট। এইভাবে আপনি বাইকটা রাইড করলে, আরপিএম মেনটেন করলে, ভালো ফুয়েল নিলে, সবসময় অকটেন দিলে আপনার, হ্যাঁ, এইভাবে মেনটেন করলে আপনি ঠিক আমাদের মতো এভাবে 43-44 ভালো একটা মাইলেজ এই জিপিএক্স ডেমন থেকে পাবেন।
তো আমরাও মূলত এইভাবে রাইড করতেছি, যতটুকু যা মাইলেজ পাইতেছি এইভাবে বাইকটা রাইড করে, এই নিয়মে রাইড করে পাইতেছি। তো দ্যাটস ইট, আপনারা এইভাবে যতটুকু বললাম এইভাবে করলে হয়তো আপনারা আমাদের মতন মাইলেজ পাইতে পারেন। আর মূলত মেন যেটা, ওইটা ছাপড়িগিরি বাদ দিতে হবে। হ্যাঁ, ছাপড়িগিরি বাদ দিলে আপনি অবশ্যই ভালো মাইলেজ পাবেন। তো অনেকেই বলে যে আমার পরিচিত বা আমার এই সে হ্যান ত্যান, বা আমি নিজে এইভাবে বাইক রাইড করতেছি, আমি তো এত পাই, আপনি কীভাবে এত পাইতেছেন? আমারে বলতেছে দালাল। তো আমি তাকে বলবো যে আপনি ছাপড়ি, যার কারণে আপনি মাইলেজটা কম পান। তো অবশ্যই আপনি ছাপড়িগিরি বাদ দিবেন, ভালো মতন বাইক রাইড করবেন, আপনিও ভালো মাইলেজ পাবেন। দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভিডিও থেকে কিছু টিপস আপনাদের কাজেও লাগবে। আর এই টিপসটা অবলম্বন করে আশা করি আপনারা বাইকের ভালো মাইলেজ পাবেন ইনশাল্লাহ। সো নো মোর টুডে, স্টিল দে, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।